সন্তান বিচার করার জন্য আমরা পঞ্চম ভাবকে গুরুত্ব দেবো। তার সঙ্গে সহযোগী ভাব একাদশ ভাব, সাফল্যের ভাব, এবং নবম ভাব পূর্বপুণ্য। আপনার যেরকম পূর্বপুণ্য বা আপনার যেরকম কর্ম, সেই অনুযায়ী কিন্তু সন্তান আপনার কাছে আসতে চলেছে। যে গ্রহগুলিকে আমরা প্রধান হিসেবে নেব সন্তানের ক্ষেত্রে, রবি, কারণ রবি হচ্ছে আত্মার কারক। চন্দ্র, চন্দ্র হচ্ছে জল তত্ত্বের কারক। একটা শিশু যে জন্মগ্রহণ করবে, অর্থাৎ একটা শিশু কিন্তু আত্মা থেকে তৈরি হয়, তাই আত্মার যে মূল কারক গ্রহ সে কিন্তু রবি। এবং আমাদের যে মাতৃগর্ভে যে জায়গাগুলো, সেগুলো কিন্তু তরল পরিবেষ্টিত, এবং তরলের মধ্যে কিন্তু প্রাণ সঞ্চার হয়। তাই মনে রাখবেন, চন্দ্রও কিন্তু এক্ষেত্রে প্রভাব দেয়। বৃহস্পতি প্রাণ শক্তির কারক, সুতরাং বৃহস্পতি কিন্তু প্রভাব দেবে। শনি হচ্ছে আলটিমেট সাকসেস, তাই আলটিমেট সাকসেস পেতে গেলে বা সাফল্য পেতে গেলে শনির কিন্তু প্রভাব দেখতেই হবে আমাদের। আরও একটি গ্রহ যেটি না বললেই নয়, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে রক্তের কারক। মঙ্গল হচ্ছে আমাদের মাংস, রক্তপিণ্ড, অর্থাৎ প্রাণ সঞ্চার কিন্তু রক্তপিণ্ড এবং মাংসপিণ্ড থেকেই তৈরি হচ্ছে। হ্যাঁ, তাই এই রবি, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, শনি কিন্তু সন্তানের জন্য দায়ী। এবার আপনার ছকে দেখতে হবে যে পঞ্চম ভাব কতটা শুভ রয়েছে এবং পঞ্চমের সঙ্গে একাদশের কতটা শুভ রয়েছে। সহযোগী ভাব হিসেবে আমরা নেব তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবকে, কারণ তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব যদি বলবান বা শুভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান ডেলিভারিতে খুব সমস্যা হয়, মৃত সন্তান হতে পারে, এগুলি হতে পারে। আবার পঞ্চম ভাবে যদি কোনো কুপিত বা পীড়িত গ্রহ থাকে, সেক্ষেত্রেও আমরা দেখে থাকি যে সন্তান হতে কিন্তু বাধা নির্দেশ করে। প্রথমত যে বাধার যে কারক সন্তান হওয়া নিয়ে প্রথম যা গ্রহটি আছে সেটি হলো কিন্তু বুধ ও শনি। বুধ ও শনি পঞ্চম ভাবে যদি কোনোভাবে প্রভাব দেয়, সেক্ষেত্রে কিন্তু সন্তান লাভে প্রচন্ড বাধা হয়। রাহু কেতু বাধা দেয়, কিন্তু বাধা দিলে কিন্তু আলটিমেটলি দিতে পারে, কিন্তু রাহুর দেওয়ার পদ্ধতিটি হচ্ছে অ্যাবনর্মাল প্রসেস। সেটি হতে পারে অ্যাডাপ্ট চাইল্ড হতে পারে, সেটি কাটাছেঁড়ার মধ্যে দিয়ে, জটিল চিকিৎসার মধ্যে দিয়ে দিতে পারে। আবার কেতু অনেক সময় আমাদের মানসিক ইচ্ছাকে কমিয়ে দিতে পারে, সন্তান নেওয়ার যে ইচ্ছা সেটিকে কমিয়ে দিতে পারে। কিন্তু শনি যদি বলবান থাকে, কেতু যদি বলবান থাকে, রাহু যদি বলবান থাকে, তাহলে কিন্তু আপনার সুসন্তান দিতে পারে। আর বৃহস্পতি চন্দ্র সবচেয়ে ভালো, পঞ্চমে ভালো ফল দিতে পারে। বৃহস্পতি তবে পঞ্চম ভাবে যদি থাকে, সেক্ষেত্রে প্রথম সন্তান যে ইস্যু হতে কিন্তু সমস্যা তৈরি করে, কারণ বৃহস্পতি যে ঘরে থাকে, যে ভাবে থাকে, সেই ভাবটিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। তাই পঞ্চমে বৃহস্পতি আছে, আপনারা ভেবে নেবেন যে আমার সন্তান হতে বিরাট সুবিধা হবে, এটি কিন্তু সবসময় নাও হতে পারে। বৃহস্পতি কিন্তু থাকলে প্রথম চাইল্ড হতে সমস্যা দেয়, অনেক ক্ষেত্রে আমার সন্তান পেটে নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, একটু দেরি হতে পারে, কিছু বাধা হতে পারে, এগুলো হতে পারে। বৃহস্পতি পঞ্চমে কিন্তু আপনাকে সুসন্তান দিতে পারে এবং সন্তান হবে এই নিশ্চয়তা কিন্তু বৃহস্পতি দেয়।